বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি শীঘ্রই দেশে ফিরবেন। এই সংবাদটুকু শোনার সাথে সাথে দেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ যারা বুক পেতে দিয়েছিল রাজপথে, সেই তরুণ সমাজ উদ্গ্রীব হয়ে আছে ওনাকে বরণ করে নেওয়ার জন্য। সারা দেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে উনি কখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ল্যান্ড করবেন। আমরা আশা করছি জনাব তারেক রহমান দেশে আসলে দেশের সর্বস্তরের মানুষ তাকে বরণ করবে। দেশের যেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে আন্দোলনের যেই সপক্ষের যেই রাজনৈতিক দল মত রয়েছে, ছাত্র জনতা রয়েছে, সবাই তার নেতৃত্বের প্রতি আস্থা রাখবেন, তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রাখবেন এবং তিনি তার মেধা ও তার রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে দেশের যেই রাজনৈতিক অস্থিরতা রয়েছে তা দূর করতে তিনি সক্ষম হবেন। জাতি যেই একজন অবিসংবাদিত নেতার যে শূন্যতা রয়েছে জাতির মধ্যে, সেই শূন্যতা হয়তোবা কাটতে শুরু করবে তিনি দেশে আসার পর। আমরা আশা করছি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশবাসীর যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে সক্ষম হবে। বিশেষ করে জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা যে জনগণের সম্মুখে উপস্থাপনা করেছেন, একে একে সে ৩১ দফা বাস্তবায়ন করতে তিনি সক্ষম হবেন। সেজন্য দরকার দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা সকল দল এবং দেশের সকল স্তরের জনগণ তার পাশে দাঁড়ানো, তার প্রতি আস্থা রাখা, বিশ্বাস রাখা, তার নেতৃত্বের প্রতি আস্থা রাখা, এটাই হচ্ছে সবচেয়ে জরুরি। এটা যদি হয়, সবাই যদি এই জনাব তারেক রহমানকে সহযোগিতা করে, তাহলে তিনি এই দেশে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমাদের তরুণ সমাজ দেখেছে, সেই নতুন বাংলাদেশের যেই